নুরুজ্জামান চন্দনরে সে কেন্দ্রীয় ছাত্র দলের সহ সম্পাদক তার এক নম্বরে দিয়ে আলী হায়দার বাবলু 2 নম্বর দেয়া এবং হান্নান সরকারকে 3 নম্বর দেওয়া পাঠাইছেন। পরে আলী হায়দার বাবলু একটা আবেদন করছে যে তাকে বাদ দিয়া 1 নম্বরে চন্দনরে দেওয়া দিছে কলেজ কর্তৃপক্ষ, আর হান্নান সরকারকে দিছে। এটা আবার সে একটা অভিযোগ করছে এবং জসিম একটা অভিযোগ করছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে বোর্ডের থেকে আজকে লোকজন আসছে এখানে তদন্ত করার জন্য। বোর্ডের লোকজন আসার পরে বোর্ডের কর্তৃপক্ষের সাথে আমরা বসছি, আমি চেয়ারম্যান হিসাবে কথা বলছি। বলার পরে আমি বলছি এই সেবক নজরুল সবাইকে আমি বলছি যে তোমরা যদি শান্ত থাকো এবং সকল ছেলেদেরকে নিয়ে যদি শান্ত থাকতে পারো তা আমি ওনাদেরকে বাইরে নিয়ে কথা বলাবো, তোমাদের সবার কথা শুনবে। ওরা বলছে কেউ উচ্ছৃঙ্খলতা করবে না, আপনি নিয়ে আসেন। তা আমি নিয়ে যাইও বলছি আমি তোমাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো এই ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে, এই প্রতিষ্ঠানটা যেহেতু আমার ইউনিয়নে, তোমরা একজনের কথার পরে আরেকজন কথা বলবা, কেউর কথার উপর দা কেউ কথা বলবা না, আমার অনুরোধ থাকবে। সবাই বলছে ঠিক আছে। আলী হায়দার বাবলুর দরখাস্ত পড়ার জন্য অ্যাডভোকেট সেবক এই বোর্ডের কর্তৃপক্ষকে বললো, ইন্সপেক্টরকে। ইন্সপেক্টর পড়ার পরে একটা ছেলে প্রতিবাদ করলো, রঞ্জন, সে হলো সমন্বয়ক, যে না এই সই এই পাবলিকের না। তখনই আরেকটা ছেলে নজরুল করে নাম, ও চিল্লায় উঠছে, এই তুই কি জানোস? চাতলের নজরুল, এই যে ইয়ার ছেলে, কার ছেলে না এটা? গোলাপের ছেলে, গোলাপ শাহ ছেলে নজরুল চিল্লায় উঠা এর মার মুখে অবস্থানে গেছে। আর এমনি চাঁদপুরের যে ছেলেগুলি দাও নিয়া অতর্কিত হামলা করছে। এখানে হামলা করার পরে আমরা ফিরাইবার চেষ্টা করছি, কিন্তু পরে দেখি আমাদের উপর মার মুখে দাও নিয়ে। এখানে কিন্তু ভিডিও আছে অনেক, কারা কি করছে না করছে ভিডিওতে প্রমাণ হবে। এই অবস্থায় পরে এই রঞ্জনকে যখন মারতেছে, রঞ্জনকে সেভ করার জন্য এই ছেলেটা গেছিল, পরে তারে ফার্মারে ফালাই দিছে। রঞ্জন ব্যাগক মারছে, এরপরে কলেজের ভিতরে ঢুকিয়া প্রিন্সিপালটা পিটাইছে এবং প্রিন্সিপালের মধ্যে সম্ভবত যেটা ঠ্যাং ভেঙে আসছে, বেরিয়ে কুবাইছে ঠ্যাঙ্গের মধ্যে। এলো অবস্থা। এমন যদি হয় তা আমাদের ইউনিয়নের প্রতিষ্ঠান চান্দপুরের লোকজনের কি প্রয়োজন যে এখানে মুমুরদের আইসা হট্টগন্ডগোল কইরা এই মুমুরদের একটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া। এটা হলো আমার বিনীত অনুরোধ আমি মুমুরদের চেয়ারম্যান হিসাবে। কারণ উনাদের কি প্রয়োজন? মুমুরদের প্রতিষ্ঠানে মুমুরদের একটা লোক থাকুক এবং থাকে সভাপতি হোক, স্কুলটা চালাক। আমরা মুমুরদেবাসী করি, চাঁদপুরে কলেজ আছে, স্কুল আছে অনেকগুলি, উনাদের প্রতিষ্ঠানে উনারা সভাপতি হয়েছে। তারপরে ওইখানে আইসা এই আলী হায়দার বাবলু লেঙ্গুরো বর করে আইসা এখানে গুলমাল করার কি প্রয়োজন আছে? এটা আমি মনে করি সম্পূর্ণ অন্যায়। এবং এই যে ছেলেটা মারা গেছে, আজকে এই ছেলেটার জীবন ওনারা কি ফিরাই দিতে পারবেন? আমরা শুনলাম যে সে বিদেশ থেকে 7 দিন আগে আসছে এবং তার বাবা হাসপাতালে অসুস্থ, তার মা অসুস্থ, গরিব মানুষ। আমার তো মনে হয় এই ছেলের জন্য তার মা বাবা দুজনে আরো 2টা জীবন যাবে। এই যদি হয় তাহলে আমরা এই দেশে কিভাবে বসবাস করব? আর বসবাস করা আমাদের আমরা তো অনুপযোগী হয়ে গেছি বসবাস করার। কারণ আমাদের চোখের সামনে যেভাবে পিটাইছে আমরা তো রোধ করতে পারি নাই, আমরা ব্যর্থ। এখানে দাও নিয়ে যেভাবে পরিকল্পিতভাবে আসছে এটা খুব অন্যায় করেছে এবং এই অন্যায়ের জন্য আমি প্রতিবাদ করি। সবাইকে ধন্যবাদ।